একটু রেডি হয়ে নাও। এই জিনিসগুলো না সব নিজেদের লোক করে। কত লাখ টাকা গয়না ছিল দিদি? মানে পুরো মানে সব নিয়ে চলে গেছে। ব্রাইডের লোকেশনে পৌঁছেই দেখলাম প্রত্যেকের ভীষণ মন খারাপ। তো জিজ্ঞেস করাতে ব্রাইড যেটা বললো সেটা তো তোমরা সবাই শুনতেই পারলে, 20 থেকে 25 লক্ষ টাকার গয়না গায়েব। তো যাই হোক, সবার মন খারাপ, কিন্তু তার মধ্যে ব্রাইডকে আমাদের রেডি করতে হবে। তো তার জন্য আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি প্রিয়াঙ্কাদের রিসেপশন লুকটা। ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোডাকশন। হে হাই এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্র দিস সাইড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। প্রিয়াঙ্কা দি বলো কেমন সাজাবো আজকে? আজকেও হ্যাঁ নিউড লিপস, হ্যাঁ, আর ওপেন হেয়ার করব। ওকে, আর যেরকম বললাম স্ট্রেট সিথি। তারপর তুমি দেখো যদি মানায় তো ঠিক আছে, নাহলে তোমার যেরকম ভালো লাগবে ওরকম করো। আর আগের দিনকার কেমন এক্সপিরিয়েন্স মেকআপের বলো? আগের দিন সবাই খুব সুন্দর বলেছে, ইউনিক বলেছে, অনেক ভালো লাগছিল, অনেক কমপ্লিমেন্ট পেয়েছি। আর মেকআপ কতটা লং লাস্ট করেছে বলো? আমার বিয়ে হতে হতে সারা রাত কভার হয়ে গেছে, মোটামুটি ভোর হয়ে গেছিল। আমি ওই মেকআপ নিয়ে পুরো রাত বিয়ে হয়েছে, ইভেন সকালবেলায় আমি ওটা নিয়েই এসেছি, মানে বাবা ছিল তাই তো? ওকে, কোনো প্রবলেম হয়নি মেকআপে? চলো তাহলে। আমার ব্রাইডের কেমন কি ডিমান্ড তোমরা তো শুনেই নিলে। আর ডেটটা ছিল 15 মে 2025। আর ওই দিন আমার ব্যাক টু ব্যাক 3জন ব্রাইড ছিল। আর 3জন ব্রাইডের মধ্যে 2জন ব্রাইডের ভিডিও আমি আগের দিন শেয়ার করে ফেলেছি। তোমরা যারা নতুনভাবে ভিডিও দেখছো প্লিজ আগের দিনকার ব্লগটা দেখে নিও। আর আজকে শেয়ার করছি ওই দিনকার আমার ফার্স্ট ব্রাইড মানে প্রিয়াঙ্কা দির রিসেপশন লুক। আমি জানি তোমরা দিকে অনেকেই চিনতে পারছো, চেনা চেনা লাগছে। হ্যাঁ, বিয়ের দিনও আমি সাজিয়েছিলাম, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। আর প্রচুর রেসপন্স তোমাদের থেকে পাচ্ছি, তার জন্য তো তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আর সত্যি বলতে দির সাথে দুদিনের কাজ করার আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। মানে এত ভালো, মানে তোমাদের বলেইছিলাম যে ওই দিন যেহেতু আমার ব্যাক টু ব্যাক 3টে ব্রাইড ছিল, একটু গন্ডগোল হয়ে গেছিলো। যেহেতু আমার ফার্স্ট ব্রাইড বলেছিল যে ফার্স্টের স্লটে সাজতে বসতে পারবে না। তারপরে আমি প্রিয়াঙ্কা দিকে ফোন করি, প্রিয়াঙ্কা দি বলেছিল যে ঠিক আছে তুমি চলে এসো। প্রিয়াঙ্কা দি আমাকে বলতেই পারতো যে না আমার এখন আমি বসবো না সাজতে বা কিছু, আমি তো তোমাকে ফার্স্টের স্লটে বুকিং করিনি বা কিছু ব্লা ব্লা ব্লা। দি আমায় কিচ্ছু বলেনি, দি বলেছিল ঠিক আছে সঙ্গমিত্র চলে এসো। তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করো যে দিদি তুমি এক ডেটে 3টে করে ব্রাইড কী করে সাজাও? কি করে সাজাই? দেখো, ব্রাইডরা যদি আমাদের কোঅপারেট না করতো আমরা কখনো এক ডেটে 3টে করে ব্রাইড সাজাতে পারতাম না। শুধু আমি কেন, কোনো মেকআপ আর্টিস্টই পারতো না। ঠিক আছে ম্যাডাম, ভাইরাল ভিডিও দেখে মেকআপ আর্টিস্ট ঠিক করা, তারপরে কি অনেক সুন্দর হয়েছে। স্যাটিসফাইড, হ্যাপি একদম। তোমাকে একটা নোজ পিনও করিয়ে দিয়েছি, দেখো আমরা। ভালো লাগছে অনেক। আরো দেখবা? আর কত দেখবা? 2 মিনিট দেখি, একটা টিকা লাগাই দিই। সুন্দর হয়েছে। একটা টিকা লাগিয়ে দিই আমার ব্রাইডকে, কারণ নজর না লাগুক বাবা, কারণ নজর না লাগুক। এক্স্যাক্টলি, সিঁদুরটা আমি এরকমই চাচ্ছিলাম। হয়েছে তো মনের মতন? পারলো সঙ্গমিত্রা করে দিতে একদম। বিয়ের দিন প্লাস রিসেপশন, পারফেক্ট পারফেক্ট, একদম পারফেক্ট। তো এটাই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। তো তোমরা দেখে নাও তোদের কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো দির রিকোয়ারমেন্টস অনুযায়ী দিকে সাজিয়েছিলাম, আর দি দেখলাম প্রচণ্ড খুশি। আমারও খুব ইচ্ছে ছিল যে দির যেহেতু মন মেজাজ ভালো না, এমনই সাজাতে হবে যাতে দি খুব খুশি হয়ে যায়। তো সেটাই হয়েছিল। তাহলে চলো ব্রাইডের থেকেই শুনে নিই আজকের এই লুকটা ব্রাইডের কেমন লাগলো। বলো কেমন লাগলো? অনেক সুন্দর হয়েছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আমার সেজে ভীষণ ভালো লাগলো, যেরকম বলেছিলাম একদম সেম। তো ওভারঅল অনেক সুন্দর।
থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর করে সাজানোর জন্য। আচ্ছা, দুদিনে তুমি স্যাটিসফাইড তো? হ্যাঁ একদম। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া দেখে আমাকে বুকিং করেছিলে, এক্স্যাক্টলি। তো ভয় তো ছিলই একটা একরকম। হয়, আমি তোমার কাজ দেখেছি, কাউকে কল করবো তো অবভিয়াসলি আমি তোমার প্রোফাইল ভালো করে দেখেছি যে তুমি হেয়ার স্টাইল কীভাবে করো, কি লিপ শেড ইউজ করো, অবভিয়াসলি তুমি ওগুলোই চুজ করবে। তো আমি তোমার পুরো প্রোফাইল দেখেছি তুমি কীভাবে কাজ করো, দেন আমি ডিসাইড করেছি হ্যাঁ এইগুলো আমি চাই এরকম। আচ্ছা, অনেকেই আমাকে বুকিং করে কলকাতা থেকে বা আমাদের উত্তরবঙ্গ থেকে, আমাকে অনেকে দূর দূর থেকে বুকিং করে, তো তাহলে বলছো যে তারা ঠকবে না আমার কাছে? একদমই না। ইভেন আমি তো ফার্স্ট যে ভিডিওটা দেখে বুক করেছিলাম আমি এটা ভেবেছিলাম যে এটাও মেবি কলকাতারই কোনো আর্টিস্ট হবে। আমি ভাবলাম তাও ঠিক আছে, তাও আমি একবার লোকেশনটা দেখে আসি। তো যখন আমি দেখলাম ধূপগুড়িতে, আমি অনেক এক্সাইটেড ছিলাম। দেন আমার টেনশনে ছিল বুকিং পাবো কিনা, কারণ আমি অনেক কম টাইমে বুক করেছি। সো ফার্স্ট টাইমে ভেবেছিলাম তুমিও কলকাতারই হবে, আমি তোমাকে বলবো, তুমি বলবে না আমি কলকাতার হবে না। যাই হোক আমারও খুব ভাল লাগলো। আশা করি তোমাকে আমি পেরেছি তোমার মন মতন করে দিতে। তো বাকিটা সবাই বলবে, আমার দর্শকরা, আমার সব বন্ধুরা। তো যাই হোক, খুব ভালো থেকো, হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ সো মাচ। মারাত্মক হচ্ছে, রিভিউ দিয়ে দিচ্ছে আমার ব্রাইড। একদম ট্রু ছিল। দেখেছো আমার ব্রাইড কতটা খুশি, এক লম্বা জওড়া রিভিউ দিয়ে দিল। আর এটা ছিল প্রিয়াঙ্কা দি হেয়ারস্টাইল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, পুরো লুকটা কেমন লাগলো সেটাও জানিও। 2025-2026 ব্রাইডাল বুকিং ওপেন আছে। যারা যারা চাইছো যে আমার কাছে নিজেদের স্পেশাল এতে সাজবে, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের ডেটগুলো বুক করে নিও। পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাস কবে থেকে শুরু করব সেটা তোমরা অনেকেই আমার থেকে জানতে চেয়েছিলে। দেখো আমাদের এখন রানিং যে ব্যাচটা চলছে, এটা শেষ হলেই আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাসটা শুরু হয়ে যাবে। আর সেটা শুরু হবে জুন মাসের 17 তারিখ থেকে। তাই যারা চাইছো যে আমার থেকে শিখবে, তোমরা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারেই কন্ট্যাক্ট করে নিয়ে তিনজন ব্রাইডকে সঠিক টাইমের মধ্যে আমি সাজাতে পেরেছিলাম। তার কারণ আমার টিমের জন্য, আমার বাচ্চা কাচ্চার জন্য, মানবেন্দ্র, সুস্মিতা, পূজা, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা অন্তর। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। আর আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা বাই, শেষ।